আড্ডা নিবেদন করছেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। গুড ইভিনিং ফ্রেন্ডস, আরোহী নিউজের পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অনামিকা চলে এসেছি সিনে হোলিকা আড্ডা নিয়ে, আর আমার সাথে রয়েছে শঙ্খ। আমি আর শঙ্খ আজকে আলোচনা করব, আড্ডা মারবো সিনেমা হল কি বন্ধের মুখে, এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। আচ্ছা শঙ্খ, তোমার কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে? তুমি প্রথমেই বলো, কারণ আমরা যদি লক্ষ্য করি সূর্যবংশী বলো কিংবা 83 এগুলো কিন্তু রিলিজ হওয়ার মানে কথা ছিল দিওয়ালিতে, বিশেষ করে সূর্যবংশী দিওয়ালিতে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু যেটা হলে রিলিজ করেনি। তাহলে কি এটা ওটিটির দিকেই হাঁটছে বলে তোমার মনে হয়? কিংবা অনামিকা, আমি একটা কথা বলি যে যদিও বা ডিজনি হটস্টার বা অ্যামাজন প্রাইমের মতো যে কটা ওটিটি বড় বড় ওটিটি প্ল্যাটফর্ম আছে, বা নিতেন পক্ষে আমাদের বাংলার ক্ষেত্রে যদি আমি ধরি হইচইয়ের মতো ওটিটি প্ল্যাটফর্ম কিংবা এমএক্স প্লেয়ারের মতো যারা ওটিটি প্ল্যাটফর্ম আছে, তারা কিন্তু বেশ বড় বড় ছবির সঙ্গে কোলাবোরেটেড হয়ে সেই ছবিগুলোকে কিন্তু ওয়েব প্ল্যাটফর্মে মানে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করাচ্ছে, এবং তারা সফলতাও পেয়েছে। মানে লক্ষ্মীর মতো ছবি অথবা বুজের মতো ছবি যেটা রিলিজ করবে, সড়ক 2 এর মতো ছবি, বা নিতেন পক্ষে দিল বেচারার মতো হিট ছবি, বা অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া প্রথম ওটিটিতে রিলিজ হওয়া গুলাবো সিতাবর মতো ছবি, এই ধরনের ছবিগুলো অলরেডি রিলিজ করেছে এবং অলরেডি কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে এদের বেশ ভালো রেসপন্স। সেটা যেমন একদিকে সঠিক, তেমনই আমাদের নিউ নর্মাল লাইফের মধ্যে দিয়ে আমরা যখন আস্তে আস্তে নর্মাল লাইফের দিকে ফিরতে চলেছি অনামিকা, তার মধ্যে কিন্তু সিনেমা হলগুলো কিন্তু সব বিধি নিষেধ মেনে পুজোর সময় মানে খুলে গিয়েছিল। বাংলায় আমরা দেখতে পেয়েছি এসওএস কলকাতার মতো ছবি রিলিজ করেছে হলে, বা রক্ত রহস্যের মতো ছবি, বা ড্রাকুলা স্যারের মতো ছবি, এই ছবিগুলো রিলিজ করেছে এবং অনেক সিনেমা হল কিন্তু সমস্ত সরকারি বিধি নিষেধ মেনে হাউসফুলও গিয়েছে। কিন্তু কোনো একটা জায়গা দিয়ে অনামিকা, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বলিউড কিন্তু তেমনভাবে কোনো সিনেমা হলে নিয়ে আসেনি। এবং আরেকটাও বিষয় অনামিকা, সেটা হচ্ছে যে দিওয়ালিতে কিন্তু সূর্যবংশীর মতো ছবি, এত বড় একটা প্রজেক্ট, রোহিত শেট্টির ডিরেকশন, যেখানে অক্ষয় কুমারকে ফার্স্ট রোহিত শেট্টির সাথে কোলাবোরেটেড হতে দেখা গিয়েছে, এবং তার সঙ্গে উপরই পাওনা অ্যাডেড প্রিজারভেটিভ হচ্ছে আমাদের অজয় দেবগন মানে আমাদের সিংহাম, এবং তার সঙ্গে সিম্বা রণবীর সিং, একসাথে তিনজনকে প্রথমবার একটি সিনেমার মধ্যে দেখা যেতে চলেছে। এবং তার সঙ্গে আরো এডিশন হচ্ছে ক্যাটরিনা কাইফ, আবার কামব্যাক ক্যাটরিনা কাইফের। সো কামব্যাক বলবো না, ক্যাটরিনা কাইফ আবার যুক্ত হয়েছেন রোহিত শেট্টির সাথে। তো অবভিয়াসলি there is a huge project over there, যে সূর্যবংশী যেটা 20 পার সময় রিলিজ হওয়ার কথা ছিল, যেখানে একটা অ্যাডভার্টাইজও তৈরি হয়েছিল এবং একটা মানে কানাঘুষো বলবো না, অ্যানাউন্সমেন্ট শোনা গিয়েছিল যে মুম্বাইতে না, শুধুমাত্র দিওয়ালিতে না, দিওয়ালি তো পরে আসছে অনামিকা, প্রথমে 20 পারবার সময় যখন মহারাষ্ট্রে রিলিজ হওয়ার কথা ছিল সূর্যবংশী, সেই সময় থেকে কিন্তু মহারাষ্ট্রের থিয়েটারগুলোকে 24 ঘন্টা ওপেন রাখার কথা বলা হয়েছিল। তারপরে কোভিডের এই সাডেন অ্যাটাক, সো কোনো না কোনোভাবে ইন্ডাস্ট্রি তো এর জন্য সাফার করেছে এবং ছবির রিলিজ পিছিয়ে গিয়েছিল। কিন্তু কয়েকদিন আগে, বা কয়েকদিন বলবো না, কয়েক মাস আগেও শোনা গিয়েছিল যে দুখানা ছবি বলিউডে, যেটা বড় বড় দুটো ছবি পাইপলাইনে আছে, সেই ছবি দুটো গ্র্যাজুয়ালি দিওয়ালি এবং ক্রিসমাসে রিলিজ হওয়ার কথা। এবং তার সঙ্গে আরেকটাও ছবি, তার নাম আমি একে একে বলছি, দিওয়ালিতে রিলিজ হওয়ার কথা ছিল হচ্ছে রোহিত শেট্টি ডিরেক্টেড সূর্যবংশী, অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিসমাসে রিলিজ হওয়ার কথা ছিল হচ্ছে কবির খান ডিরেক্টেড 83, যেখানে কপিল দেবের একটা বায়োপিক দেখা যেতে চলেছে, রণবীর সিং যেখানে অভিনয় করছেন এবং দীপিকা পাডুকোন প্রডিউসারের রোলে এবং অ্যাক্ট্রেসের রোলেও দেখা যেতে চলেছে, এবং তার সঙ্গে এক ঝাঁক তারকা এবং কবির খানের ডিরেকশন, মানে কথা হবে না, মানে মারাত্মক একটা প্রজেক্ট হতে চলেছে সেটা। কিন্তু কোনোভাবে অনামিকা এই ছবিগুলোকে, মানে দিওয়ালি অলরেডি আমরা, দিওয়ালি ইজ অলরেডি গন বাই, বাট দিওয়ালিতে কিন্তু আমরা কোনো ছবি দেখতে পেলাম না। তাহলে প্রশ্ন এখন কিন্তু প্রচুর মানুষের মধ্যে আসছে যে তাহলে কি ছবিগুলো কি আবার ওটিটির দিকে চলে যেতে আসবে? কারণ এটা নিয়ে কিন্তু কোনো আপডেট নেই যে এই যে ছবিটা রিলিজ করলো না, কিন্তু আগামীতে এটা কি মানে কি রূপ নেবে, কোথায় এটা রিলিজ করবে, সেটা নিয়ে কিন্তু কোনো আপডেট মানে এই মুহূর্তে অবধি নেই, এই মুহূর্তে কিন্তু দেওয়া হয়নি। আমরা যদি আরেকটা, মানে আমার যেটা মনে হচ্ছে, তোমার কি এটা মনে হয় যে সিনেমা হলের একটা মানে কম্পিটিশনের জায়গা তৈরি, মানে কম্পিটিটর হয়ে গেছে ওটিটি? না, আমি সেটা মনে করি না অনামিকা। তার কারণ হচ্ছে যে আমার একটা ছবি আমি রিসেন্টলি দেখলাম, ছবিটার নাম এই মুহূর্তে আমার মনে আসছে না, আমরা আলোচনাও করেছি, আমার এই সত্যি ছবিটার নাম মনে আসছে না এই মুহূর্তে, আবেগে পারবেন, সরি। বাট সেই ছবিটা আমার দেখে মনে হয়েছিল, ওটিটিতে রিলিজ করেছিল, ছবিটা দেখে মনে হয়েছিল ছবিটা হয়তো বড় প্যানোরামায় বানানো, বড় প্যানোরামায় রিলিজ করার জন্য বানানো হয়েছিল, কিন্তু কিছু অপশন না পেয়ে হয়তো তাকে সত্যি এখানে
তুমি আগের দিন বললে ছলাঙের কথাটা। ছলাং, এক্স্যাক্টলি, ছলাঙের ছলাঙের কথা। কথা এই ছবিটা হয়তো বড় পর্দার জন্যই বানানো হয়েছে। তার সমস্ত ফ্রেমওয়ার্ক থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে অভিনয় থেকে শুরু করে সবকিছুই একটা মানে বড় পর্দার জন্য। তো তাকে অপশন না পেয়ে হয়তো সেই কারণে ওটিটিতে রিলিজ করা হয়েছে। নিতেন পক্ষে আমি যদি ভুজের কথা বলি, ভুজ ওইভাবে একটা এত বড় প্যানোরামায় তৈরি হওয়া ছবি, হ্যাঁ সেই ছবিটাও কিন্তু কোনো না কোনোভাবে ওটিটিতে রিলিজ করতে হচ্ছে। ডিজনি হটস্টার অলরেডি পাইপলাইনে আছে, এরপরে ভুজ রিলিজ করবে, অজয় দেবগন, সঞ্জয় দত্ত, যেখানে সোনাক্ষী সিনহা যেখানে আছেন। তো এই বিষয়গুলো কিন্তু কোনো পরিচালকই হয়তো সেই সময় যে ছবিগুলো বানানো হয়েছিল বা নিতেন পক্ষে সারাক 2 এর মতো ছবি যেগুলো বানানো হয়েছিল, সেগুলো আমার মনে হয় না কেউই ওটিটিতে রিলিজ করার জন্য মাথায় ঠিক করে বানিয়েছে। তার কারণ হচ্ছে ওটিটির মেকিং, ফান্ডামেন্টাল অ্যাস্থেটিক সবকিছু কিন্তু আলাদা, কারণ এটা ছোট স্ক্রিনের জন্য। হ্যাঁ, এবার যেগুলো বড় স্ক্রিনের জন্য রিলিজ হচ্ছে তার মেকিং অ্যাস্থেটিক্স কিন্তু আবার আলাদা। তো অবভিয়াসলি এটা কিন্তু মাথায় রাখার বিষয় অনামিকা, যে there is a hell of a difference between OTT and সিনেমা হল বা সিলভার স্ক্রিন যেটাকে বলি আমরা। তো বড় পর্দার কম্পিটিটর হিসাবে আমি ব্যক্তিগতভাবে ওটিটিকে দেখি না, কেন দুটো জিনিস দুজনের দুটি নিজের ইন্ডিভিজুয়াল জায়গায় হিট করেছে। এবং বড় পর্দা আজ মানে একটা টাইমে বলা হয়েছিল যখন সিনেমা মানে অনেক দিন আগেকার ইতিহাস আমি বলছি, অনেক বছর আগেকার ইতিহাস বলছি, যখন সিনেমা বেশ আছড়ে পড়লো দর্শকদের মধ্যে, সেই সময় সিনেমার বেশ রমরমা, তখন হঠাৎ করে টেলিভিশন আস্তে আস্তে ইমার্জ করতে লাগলো। সেই সময় বলা হয়েছিল, অনেক মানে জার্নালিস্টরাও বলেছিলেন যে হয়তো টেলিভিশন ইন্ডাস্ট্রি মানে এটা অনেক মানে বইতেও আমি পড়েছি, হয়তো টেলিভিশন ইন্ডাস্ট্রি হয়তো এতে তোমার সিনেমার ইন্ডাস্ট্রিকে হয়তো খেয়ে নিতে পারে, কিন্তু সেটা আদপেও হয়নি। সিনেমার জায়গায় চলেছে, টেলিভিশনের জায়গায় চলেছে, উল্টে সিনেমাকে টেলিভিশনে দেখানো হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয়নি যে কোনোভাবে কম্পিটিটর বা এর বিজনেস ও খেয়ে নিতে পারে বা ওর বিজনেস ও নিয়ে নিতে পারে, এরকম কিছু বিষয়টা নয়। দের ইজ নো কলিশন বিটুইন দিস টু টাইপ অফ মানে কি বলবো প্ল্যাটফর্ম। সো এখানে আমার মনে হয় না কম্পিটিশন ইন্ডিভিজুয়ালি হবে বলে। বাট দের ইজ ওয়ান থিং অনামিকা, একটা বিষয় কিন্তু অনেক মানুষ হেজিটেট বলবো না, দের ইজ এ ডাইলেমা ওভার দেয়ার। যে একটা জায়গায় কিন্তু মানুষ ভাবছে যে সবকিছুই হয়তো মানে অনেকে ভাবছে মানে সবকিছু হয়তো ওটিটির দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে আমার মনে হয় না সিনেমাটাকে এত সহজ ওটিটির দিকে ডিসেন্ট্রালাইজ করাটা সঠিক হবে বলে। তার কারণ হচ্ছে সিনেমা এবং সেটা শুধুমাত্র হয়তো বড় পর্দার জন্য, শুধুমাত্র বলবো না, অবভিয়াসলি ওয়েব ফিল্ম তৈরি হচ্ছে এবং অনেক হিট ওয়েব ফিল্ম তৈরি হচ্ছে। আর আমরা আগেও শুনেছিলাম যে থিয়েটারের কম্পিটিটর হয়ে গেছে, মানে যখন নাটকের ব্যাপারে মানে থিয়েটারের কম্পিটিটর সিনেমার কম্পিটিটর টেলিভিশন। কিন্তু সেই হিসেব মানে সেই জায়গা থেকে যদি তুমি দাঁড়িয়ে দেখো, থিয়েটার কিন্তু এখনো লোক দেখেন নেহাত, এখন আমাদের এই করোনার আবহ তার জন্য কেউ যেতে পারছে না। কিন্তু তাছাড়া তুমি যদি নাটকের মানে আমরা অনেক ক্ষেত্রে নাট্যপ্রেমী ভর্তি চারিদিকে, এবং অনেক থিয়েটার ওয়ার্কাররাও তাদের থেকে শোনা অনেক নাটক। এখন অনেকেই বলে থিয়েটার ইজ এ ডাইং আর্ট, আমার মনে হয় না সেটা বলাটা সঠিক। তার কারণ হচ্ছে অনেক থিয়েটার, অনেক প্রোডাকশন এখনো অব্দি হাউসফুল যায়, রবীন্দ্র সদনের মতো হলে, শিশির মঞ্চের মতো হলে এখনো হাউসফুল যায়। সো অবভিয়াসলি মানে এটাকে কোনোভাবেই মেনে নেওয়াটা আমার মনে হয় না সঠিক হবে বলে। কিন্তু জানো, আমি কয়েকজন পরিচালকের কাছে শুনেছি, মানে ওনারা বলেছেন যে ওটিটি প্ল্যাটফর্মে কাজের স্বাধীনতাটা একটু বেশি, যেটা সিনেমার ক্ষেত্রে মানে যেটা আমরা বড় পর্দায় দেখি সেক্ষেত্রে খানিকটা হলেও কম। তুমি এটা নিয়ে কি বলবে? হ্যাঁ, মানে স্বাধীনতা মানে এটা অনেকজনই সত্যি কথা, অনেকজনই বলেছেন, আমার সাথে অনেকে কথা হয়েছিল, তখনও বলেছে যে ওটিটি অনেক কিছু হয়তো সিনেমায় দেখানো যায় না, সেটা ওটিটিতে খুব সহজে হয়তো দেখানো যায়। আমি তাদের জন্য একটা কথা, মানে তাদের জন্য বলবো, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তারা কি সিনেমার অপশনটা পেলে কি সিনেমা করা ছেড়ে দেবেন? আমার তো মনে হয় না, তারা বানিয়েছে। এক্স্যাক্টলি। সো অবভিয়াসলি দের ইজ এ লুক্রেটিভ প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে একমাত্র সিনেমা। মানে কে চায় না বলো তো? আমি একটি ছবি তৈরি করলাম বা তুমি একটি ছবি তৈরি করলে অনামিকা, সেটা অত বড় একটা হলে মানে কি বলবো 500 জন লোকের সামনে সেটা দেখানো হচ্ছে, এবং তারা মাইনিউটলি সেই সিনেমাটাকে দেখছে। হ্যাঁ, তো ওটা তো সমস্ত পরিচালক, প্রযোজক, ফিল্ম মানে মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে, সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে, লাইন প্রডিউসার থেকে শুরু করে, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, প্রোডাকশন ম্যানেজার থেকে শুরু করে, সবার ইচ্ছে যে আমার প্রোডাক্টটা, আমার সন্তানকে ওই অত বড় হলে প্রজেক্ট করা হোক। সো দিস ইজ দ্যাট, কে চায় না বলতো আমার সন্তান যাতে দারুণ। যখন যে ঘটনাটা আমি তোমাকে একটা জায়গায় কাটি, ওটা বম নেই না, আমি ওটা নিয়েই বলছি। কিন্তু তারপরে যদি আমরা বলি যে ওটিটিতে কাজের স্বাধীনতা আছে, কোথাও গিয়ে কিন্তু স্বাধীনতা সেখানেও কেড়ে নেওয়া হয়েছে, কারণ পরে ওই বম কথাটাকে মানে কন্ট্রোভার্সির মধ্যে পড়ে সেটাকে উঠিয়ে দেওয়া, একটা উঠিয়ে দিতে হয়েছে। তারপর আরেকটা ডাবল আই করা হয়েছে। অবভিয়াসলি ডাবল এম ছিল, সেখানে ডাবল আই করা হয়েছে। তো এটা নিয়ে মানে ওটাই ব্যাপার যে এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। হ্যাঁ,
হ্যাঁ এটা এটা নিয়ে না, বলা একটা কথা হয়েছিল হয়েছিল। ওটাই ব্যাপার, মানে সব ক্ষেত্রে স্বাধীনতা যে সব সময় সব জায়গায় থাকবে বা কাটা একদম। হচ্ছে, কোথাও নেই কোথাও আছে, এরকম না না ব্যাপারটা তুমি কিন্তু আমি যদি একেবারেই না। তাই হয় মানে কমেন্ট এসছে কি কোনো না, ওকে তাহলে আমি বলি যদি তাই হয় একটা জিনিস আমি তোমাকে বলি যে তাহলে ড্রাকুলা স্যারের মতো সিনেমা এই মানে কোট আনকোট তুমি যে একটা ওয়ার্ড ইউজ করলে করোনা আবহ এই মানে যেখানে এই প্যান্ডেমিকের মধ্যে যখন আমরা নিউ নর্মাল লাইফ দিয়ে গ্র্যাজুয়ালি আমরা নর্মাল লাইফের দিকে আস্তে আস্তে ফিরছি এই সরকারি বিধিনিষেধ মেনেও কিন্তু হল ভর্তি হয়ে হাউসফুল হয়েছে থ্যাঙ্কস টু দেবলয় ভট্টাচার্য এবং এন্টায়ার টিম যে এরকম ধরনের ছবি এবং সেই সময়কার মানে যে পুজোর সময় যে ছবিগুলো রিলিজ করেছিল প্রত্যেকটাই কিন্তু সরকারি বিধিনিষেধ মেনে হাউসফুলি গেছে। এক্স্যাক্টলি। তো মানে তুমি এসএস কলকাতার কথা ধরো বা ড্রাকুলা স্যারের কথা ধরো এই হ্যাঁ রক্তরসের কথা ধরো তো এই ছবিগুলো কিন্তু বেশ ভালো ফল দেখিয়েছে ইন্ডাস্ট্রিকে। তো এত এবং যেখানে 6-7 মাসের একটা হিউজ গ্যাপ সেইখানে দাঁড়িয়েও কিন্তু এই ছবিগুলো মানুষ দেখেছে এবং ছবিগুলো হাউসফুল হয়েছে। তার মানে কোনোভাবে মানুষ আমার মনে হয় না অনামিকা যে এখনো ভাবে যে মানুষ ওই সিনেমা হলে এই তাড়াতাড়ি টিকিটটা কাটতে যেতে হবে ওই বিষয়টা বা মানে একটা সিন ওকে যেন মিস না হয় তাড়াতাড়ি ঢোক হ্যাঁ হলের ঘন্টা পড়ে গেছে আমাকে ঢুকতে হবে এবারে বা ইন্টারভেলে দাঁড়িয়ে কফিটা কিন্তু তাড়াতাড়ি আনবি যেন তাড়াতাড়ি চলে আসবি যেন অন্ধকার হওয়ার আগে। এই বিষয়গুলো এই সাইকোলজিগুলো তো অবভিয়াসলি আর বাঙালি সিনেমা দেখতে গরম মানে মাটির ভাড়ে গরম চা খেতে একটু চপ দিয়ে মুড়ি খেতে একটু ভালোবাসে। হ্যাঁ মানে সিনেমা নিয়ে কালচার করতে ভালোবাসে মানে মানে কি বল লিটারেচার নিয়ে কালচার করতে ভালোবাসে। তো আমার মনে হয় না সিনেমা হল থেকে বাঙালি বলে না শুধুমাত্র গোটা ভারতবাসীকে আটকানো যাবে বলে এবং সেটা অবভিয়াসলি মৃণাল সেনের কথা যদি আসি উনি কিন্তু বলেছিলেন যে সিনেমা হল কিন্তু সিনেমা হলই। আমরা যতই মানে যখন প্রথম টেলিভিশন আসে তখন উনি বলেছিলেন যে মানুষ মানে দর্শক চান যে হাতের কাছে রিমোট দিয়ে ব্যাপারটা মানে সবাই দেখুক এতটা সহজে, কিন্তু দিনের শেষে কিন্তু কোথাও না কোথাও সিনেমা হল বা সিনেমা কিন্তু সিনেমাই, তার কোনো পরিপূরক আর কি আমরা মানে there is no alternative অল্টারনেট কিছু নেই ওটা। এক্স্যাক্টলি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল আমরা আবার সিনেহলিক আড্ডা নিয়ে আমি আর শঙ্খ চলে আসব এবং বিশদে অন্যান্য খবর জানার জন্য আরোহী নিউজে চোখ রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। সিনেহলিক আড্ডা নিবেদন করলেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।